বিদ্যুৎ প্রকল্প। গুলশানের হোলি আর্টিজানের জঙ্গি হামলার পর সংকটে পড়ে এই প্রকল্পের কাজ। তবে এখন কাজ চলছে পুরোদমে। এরই মধ্যে শেষ হয়েছে প্রথম ধাপ। সরকারের কর্তা ব্যক্তিরা মনে করছেন 2022 সাল থেকে এর সুফল পাওয়া যাবে। প্রকল্প এলাকা ঘুরে এসে করেছেন মোর্শেদ হাসিব, ছবি তুলেছেন সুকান্ত সরকার। মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ কেন্দ্র 1200 মেগাওয়াট উৎপাদন ক্ষমতা সম্পন্ন এই কেন্দ্র তৈরিতে খরচ হবে 35,000 কোটি টাকা নামমাত্র সুদে, যার সিংহভাগ অর্থই যোগান দিচ্ছে জাপানি উন্নয়ন সংস্থা জাইকা। কিন্তু শুরুতেই ধাক্কা খায় প্রকল্পটি। গুলশানের হোলি আর্টিজান জঙ্গি হামলার পর নিরাপত্তা সংকটে একটি বড় দরপত্র প্রক্রিয়া স্থগিত করে জাইকা, যেখানে অংশ নেবার কথা ছিল বিদ্যুৎ খাতের জাপানের প্রথম 2 সারির প্রকল্পের কাজ। এরই মাঝে কোহেলিকা নদী খনন করে বাড়ানো হয়েছে গভীরতা, শুরু হয়েছে প্রশাসনিক ভবনের কাজও, মাটি ভরাট করে উঁচু করা হয়েছে সংযোগ সড়ক, বাড়তি নিরাপত্তা দেওয়া হচ্ছে জাপানি নাগরিকদের। সম্প্রতি বেজার উদ্যোগে প্রকল্পের কাজ ঘুরে দেখেন সরকারের নীতি নির্ধারকরা। হোলি আর্টিজানের দুর্ভাগ্যজনক ঘটনার কারণে আমাদের বিল্ডিংটা পিছিয়ে গিয়েছিল, তো সেই বিল্ডিংটারও আমরা দুজন বেড়া পেয়েছি। টেকনিক্যাল ইভ্যালুয়েশন হয়ে গেছে, ফাইন্যান্সিয়াল ইভ্যালুয়েশন হলে পরে আমরা যে বেড়াকে সিলেক্ট করবো তারা কাজ শুরু করবো। কয়লাভিত্তিক এই বিদ্যুৎ কেন্দ্র হুমকিতে ফেলবে ওই এলাকার প্রাণ প্রকৃতি। পরিবেশবাদীদের এমন সংজ্ঞা প্রসঙ্গে বিদ্যুৎ প্রতিমন্ত্রীর দাবি, সবকিছু মেনেই কাজ চলছে। এগুলি কিন্তু ইআই রিপোর্ট করে তারপরে পরিবেশের সমস্ত নিয়মকানুন মেনে কিন্তু করা হচ্ছে। এখন উন্নত বিশ্বে সব জায়গায় ক্লিন কোল হিসাবে ব্যবহার করা হচ্ছে এই টেকনোলজিকে, সুতরাং এখানেও আমার মনে হয় না কোনো সমস্যা হবে। প্রধানমন্ত্রীর মুখ্য সমন্বয়ক বলেন, মহেশখালী সহ আনোয়ারা 1 ও 2 এবং নির্মাণাধীন আরো 7টি বিশেষ অর্থনৈতিক অঞ্চলে সরবরাহ করা হবে এখানকার বিদ্যুৎ। প্রথম ফেজের কাজ শেষ হয়ে গেছে, কারণ দ্বিতীয় ফেজের কাজ শুরু হবে 2022-এর মধ্যে। সেখানে বিদ্যুৎ আসবে, ওখানে 4টা ইউনিট হবে, প্রথম 2টো ইউনিট হবে, তারপরে পরবর্তীতে আরো 2টো ইউনিট হবে। অনেকগুলো ইকোনমিক জোনের এরিয়া হবে, ওখানে অনেকগুলো বিদ্যুৎ কেন্দ্র সেখানে হবে। তো টোটাল এরিয়াটাই হবে একটা উন্নয়নের হাব। বিশেষজ্ঞদের মতামত হচ্ছে যে কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের কারণে পরিবেশের ক্ষতি হতে পারে, তবে জায়গা ও বাংলাদেশ সরকার বলছে যে আলট্রা সুপারসনিক প্রযুক্তি ব্যবহারের কারণে 44% কম ক্ষতি হবে এখানকার আশেপাশের মানুষদের। দেখার বিষয় ভবিষ্যতে কি হয়। মোর্শেদ হাসিব, চ্যানেল 24।